বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আল্লাহ তাআলার রহমতে গাইবীভাবে রিজিক বৃদ্ধি পাওয়ার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে। আপনারা মনে রাখবেন, আল্লাহ তাআলা বান্দাবান্দীদেরকে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত। শুধুমাত্র মহান আল্লাহ তাআলার কাছে সঠিক নিয়মে চাইতে হবে। যে সকল ভাই বোনেরা আজকে যে কথাটি উল্লেখ করব, যে 28টি নাম উল্লেখ করব, যে আজিমত বড়হাতে উল্লেখ করব, এটার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন মহান আল্লাহ তাআলা সেটাই আপনাকে দিবেন ইনশাআল্লাহ। এমনকি এই বিশেষ কথার দ্বারা হযরত সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আসিফ ইবনে বরকে রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আহমেদ আল বনি সহ পৃথিবীর শ্রেষ্ঠ শায়করা, শ্রেষ্ঠ মানবরা আল্লাহ তাআলার কাছে কথার দ্বারাই চাইতেন, আর আল্লাহ তাআলা তাদেরকে সেগুলো দিয়ে দিতেন। অতএব আপনাদেরকে সঠিক কথার মাধ্যমে সঠিক নিয়মে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা যখন অভাবে পড়বে, আল্লাহ তাআলার কাছে রিজিক বৃদ্ধি করার জন্য আশা করবে, তখন অবশ্যই রুহানিয়তের মাধ্যমে চাইবে। আল্লাহ তাআলা সূরা তালাকে বলেছেন, যে ব্যক্তি আমার কাছে সঠিক নিয়মে রিজিক চাইবে, এমনভাবে তাকে অর্থ দেওয়া হবে যেখান থেকে অর্থ সে কখনো কল্পনাও করেনি। আপনারা এটা ভালো করে দেখবেন, সূরা তালাকের মধ্যে এটি রয়েছে। অতএব আজকে আমি আপনাদেরকে এমন এক আমল বলে দিব, এই আমল যদি আপনি করতে পারেন, অভাব বলতে আপনার কোনো কিছুই থাকবে না। অভাব নামক বস্তু আপনাকে কোনোদিন স্পর্শ করতে পারবে না। এমন অনেক ভাই বোনেরা রয়েছেন যারা দিন শেষে কাজ করে বাড়িতে কিছু টাকা নিয়ে ফিরতে পারেন না। দেখা যায় প্রয়োজনীয় জিনিসপত্র কিনেই শেষ হয়ে যায়। বাচ্চাদের চাহিদা পূরণ করতে পারেন না, বাচ্চাদের স্কুলের খরচ ঠিক মতো দিতে পারেন না, বয়স্ক মা বাবার ওষুধের টাকা ঠিক মতো জোগাড় করতে পারেন না, নিজের একটু ঘুরতে মনে চায় সেটা আপনি করতে পারেন না, দেখা যায় বাচ্চারা একটু ঘুরতে যেতে চায় সেটা আপনি করতে পারেন না। মাস শেষে দেখা যায় বাসা ভাড়া চলে আসলে, অথবা দেখা যায় আপনার নির্দিষ্ট জায়গায় আপনাকে টাকা দিতে হয়, দেখা যায় আপনি কোনো মতেই কোরাতে পারেন না, হিমশিম খাচ্ছেন। তাদেরকে বলবো, রিজিক দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা, আর আল্লাহ তাআলার কাছে চাইতে হবে সঠিক নিয়মে। আর সঠিক নিয়মে যদি চাইতে পারেন, আল্লাহ তাআলা কোনো দিন আপনাকে নিরাশ করবেন না। অতএব আজকের এই আমলটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে দিলাম, গায়েব থেকে আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে অর্থ দান করবেন, অভাব নামের বস্তু আপনাকে কোনোদিন স্পর্শ করবে না ইনশাআল্লাহ। আপনি অল্প দিনের ভিতরে ওই সমাজে, ওই জায়গায়, ওই তল্লাটের মধ্যে আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ এমন ধনী ব্যক্তিতে পরিণত হবেন, সবাই চিন্তাও করতে পারবে না। যে ব্যক্তি চলতে হিমশিম খেত, সেই ব্যক্তি এত স্বাচ্ছন্দ্যভাবে কিভাবে চলছে, আল্লাহ তাআলা তাকে কোন রহমত দান করেছে যে যার কারণে অল্প সময়ের ভিতরে সে পরিবর্তন হয়ে গেল। শুধু আপনাদেরকে এতটুকু বলবো, মহান আল্লাহ তাআলা চাইলে এক মুহূর্তেই কাউকে ধনী বানিয়ে দিতে পারেন, আবার এক মুহূর্তেই কাউকে ফকিরও বানিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে উত্তম আমলের মাধ্যমে, আর উত্তম আমল রুহানিয়তের মাধ্যমে। যদি আপনি চাইতে পারেন, আল্লাহ তাআলা কোনোদিন আপনাকে নিরাশ করবেন না, কারণ আল্লাহ তাআলা কোন বললে সেটা ফায়াকুন হয়ে যায়। তবে আল্লাহ তাআলা সবসময় মানুষের কলবের দিকে তাকান। এই যে বান্দাবান্দি আমরা যারা আমল তদবির করি, আল্লাহ তাআলার কাছে চাই, তা আল্লাহ তাআলা সবসময় আপনি কেমন দেখতে, আপনি কালো না সুন্দর না ফর্সা, এটা আল্লাহ তাআলা লক্ষ্য করেন না। আল্লাহ তাআলা লক্ষ্য করেন আপনার কলবের কি অবস্থা, আপনি কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইতেন। আল্লাহ তাআলার কাছে যদি আপনি সঠিক নিয়মে চাইতে পারেন, মন খুলে, চোখের পানি ছেড়ে, এবং আপনি যদি সত্যিকারে অভাবগ্রস্ত হন, একবারের জন্য আজকের এই আমলটি আপনি করে দেখেন, আল্লাহ তাআলা গায়ব থেকে আপনার জন্য এমন সাহায্যকারী পাঠাবেন, আর এমনভাবে অর্থ আসবে। আপনি জানেন, এমন একজন বিশেষ জিন রয়েছে, তার নাম কুরাল জিন। সে মানুষকে অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলার রহমতে ধনী বানিয়ে দিতে পারেন। তবে আল্লাহ তাআলা না চাইলে কেউই করতে পারে না। তবে আল্লাহ তাআলা সরাসরি বান্দাবান্দীদের কাউকে কিছু দেন না, উসুলার মাধ্যমে দিয়ে থাকেন। তবে আজকে যে আমলটি উল্লেখ করব, এই আমলটি করতে পারলে হাজার হাজার লাখ লাখ ফেরেশতারা সহ এবং বিশেষ জিনেরা, এমনকি কোলাল জিন পর্যন্ত আল্লাহ তাআলার হুকুমে আপনাকে সাহায্য সহযোগিতা করবে, যাতে করে অল্প সময়ের ভিতরে আপনি ধনী হয়ে যেতে পারেন। গায়েব থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ব্যবস্থা করে দেন, যাতে করে আপনি সমাজে সব জায়গায় প্রতিষ্ঠিত থাকতে পারেন। দেখবেন, অভাব যখন আসে তখন দেখা যায় কাছের মানুষগুলো সরে যায়, তাদের কাছে মূল্যায়ন পাওয়া যায় না। সেই মানুষটি যখন ধনী হয়, টাকা আসে, তখন কি মূল্যায়ন তার। আসলে এটাই আল্লাহ তাআলার বিধান। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, টাকা না থাকলে, অভাব থাকলে আপনাকে কেউই দেখবে না, আর যখন টাকা থাকবে অভাব দূর হয়ে যাবে, দুহাতে খরচ করতে পারবেন, ভালো চলবেন, দেখবেন বন্ধু বান্ধব, বিভিন্ন সহযোগীর অভাব হবে না। আপনার আত্মীয় স্বজনে মুখ ফিরিয়ে নেবে যখন আপনি কখনোই কারো কাছে চাইবেন না, আল্লাহ তাআলার কাছে চাইবেন। কারো কাছে আপনাকে হাত পাততে হবে না। যদি আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যে আপনি কল্পনা করতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলছি, সেটা অনেক ক্ষেত্রে দেখা যায় আল্লাহর দুশমনরা রিজিকের দরজা বন্ধ করে রাখে, কেউ চাকরি পায় না, আবার দেখা যায় চাকরি চলে যায়, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায়, রিজিক কোনো মতেই বাড়ে না। তাদেরকে বলবো, আমল করেন ইনশাআল্লাহ। যে যত লক্ষ লক্ষ তান্ত্রিক মিলেও যদি জাদুকুফরি করে, জিন চালান দিয়ে আপনার
রিজিকের দরজা বন্ধ করে থাকে, তারপরে হচ্ছে আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দিবেন, তার চাইতে কোটি গুণ ফেরেশতা পাঠিয়ে, বিশেষ ভালো জিন পাঠিয়ে। ইনশাআল্লাহ শুধু এই আমলটি আপনাকে সঠিক নিয়মে করতে হবে। এই আমলটি করার জন্য একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা নির্জন ঘর বেছে নেবেন। ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে তাওসাবের খাদেমরা আল্লাহ তাআলার হুকুমে আপনার কাজ করে দিবে, এই বিশ্বাস নিয়ে আমল করবেন। এবং আপনি হচ্ছে যেটি করবেন, পশ্চিম দিকে মুখ করে আমল করবেন। প্রথমেই বলবেন পশ্চিম দিকের প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত দারদা আলাইহিস সালাম, তার তিন সহকর্মী হযরত জিরকা আলাইহিস সালাম, হযরত কাশমা আলাইহিস সালাম, হযরত শুআইর আলাইহিস সালাম। কিবলার প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত আইন আলাইহিস সালাম, তার তিন সহকর্মী হযরত ফারুক আলাইহিস সালাম, হযরত তাহির আলাইহিস সালাম, হযরত আল্লাহ আলাইহিস সালাম। আপনার আল্লাহ তাআলার ইচ্ছায় গায়েব থেকে আমাকে চারোদিক থেকে রিজিক আনার বিশেষভাবে সাহায্য সহযোগিতা করুন। এই কথাটি তিনবার বলে আমল শুরু করবেন। আমলের শুরুতে চেষ্টা করবেন সরফুল উম্মাহ তাহসিন করার জন্য। যদি সরফুল উম্মাহ তাহসিন না পারেন তাহলে সরফুল উম্মাহ তাহসিন ছাড়াই আমল করবেন, তবে সরফুল উম্মাহ তাহসিন করে নিলে খুব বেশি ভালো হয়। যে সকল শায়েখরা আমল তদবির করে দেন, কোনো কাজে আসে না, তাদেরকে বলবো রাগ করবেন না। আজ থেকে যে আমল তদবির করে দিবেন না কেন, শুরুতে সরফুল উম্মাহ তাহসিন করে নেবেন। যাকে যে আমল করে দেবেন সেই আমল থেকে সে শতভাগ কামিয়াবি লাভ করবে ইনশাআল্লাহ, এবং আপনি জগৎ বিখ্যাত শায়েখ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে হচ্ছে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন যদি প্রতি আমলের শুরুতে আপনি সরফুল উম্মাহ তাহসিন করেন। এই সরফুল উম্মাহ তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে পারেন, ঘর থেকে কিছু বের করতে পারবেন, ঘরের ভিতরে কিছু রাখতে পারবেন, কিন্তু ঢুকতে না পারলে কিছুই করতে পারবেন না। ঠিক তেমনি সরফুল উম্মাহ তাহসিন ছাড়া আমল করলে কিন্তু আপনি করে দিলে কিন্তু রুহানি জগতে সাড়া পাবেন না। এজন্য শুরুতেই সরফুল উম্মাহ তাহসিন করে নেবেন। সরফুল উম্মাহ তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আপনারা এই আমলটিকে যে কোনো শুক্রবার, বৃহস্পতিবার, বুধবার, সোমবার এই কয়দিন ফজরের নামাজের পরে করার চেষ্টা করবেন অথবা আসরের নামাজের পরে করে চেষ্টা করবেন। তবে যদি মনে করেন অন্য সময় আমল করবেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সময় আমল করলে সাথে সাথেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায়। আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন, কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের অনেক আশ্চর্য আমল পেয়ে যাবেন। প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত। আপনারা ইউটিউবে যে দেখবেন আমার দুটি চ্যানেল রয়েছে, দুটি চ্যানেলে প্রায় 3000 আমল রয়েছে। আপনারা যে যে সমস্যায় রয়েছেন প্রতিটি আমল শতভাগ পরীক্ষিত করে দেখবেন, আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন। আরো অনেক চমৎকার আমল পেয়ে যাবেন আমাদের চ্যানেল থেকে ইনশাআল্লাহ। সামনে আরো ভালো ভালো আমল পাবেন। আপনারা এই আমলটি করার জন্য এই তলসামটি হুবহুব লেখার পরে আপনারা যে কাজটি করবেন, এই তলসামের চারপাশে গুল করে আপনি যদি বাংলায় লিখেন তাহলে লিখবেন, হে আল্লাহ এই তলসামের গুণ আমাকে ধনী বানিয়ে দাও, রিজিক বৃদ্ধি করে দাও, গায়েব থেকে রিজিক দান করো এবং অভাব সারা জীবনের জন্য দূর করে দাও। এই কথাটুকু যদি আপনি আরবিতে লিখতে চান তাহলে লিখবেন এই উপর থেকে, আল্লাহুম্মা আগনিনি অবশ্যই ফি রিজকি ওয়া আরযুকনি মিনাল গাইবি ওয়া কাদাই আলা নাদরাতি মাদাল হায়াতি। আরবি যারা লিখতে পারেন আমার সাথে ভালো লিখতে পারবেন, আপনারা আমি যে যতটুকু বললাম হুবহুব লিখে নেবেন। এরপর আপনারা যে কাজটি করবেন, এই তালসামটি আপনাদের সামনেই থাকবে। তালসাম সামনে রাখার পরে আপনি পবিত্র কোরআনে চলে যাবেন। আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি। তবে যদি আপনারা হচ্ছে আরবি পাঠ করতে না পারেন, কোনো সমস্যা নেই, বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা শুরুতে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন, তারপরে হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি থেকে শুরু করে হিয়া হাত্তা মাতলাইল ফাজ। আপনারা হচ্ছে এই পবিত্র সূরাটিকে পাঠ করবেন। যারা আরবি পাঠ করতে পারেন না তারা সূরা কদর বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই সূরা পাঠ করার পরে আপনারা বলবেন, হে আল্লাহ এই পবিত্র সূরার গুণে আমাকে ধনী বানিয়ে দাও, রিজিক বৃদ্ধি করে দাও, গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করে দাও, অভাব সারা জীবনের জন্য দূর করে দাও। আর যদি আরবিতে বলতে চান তাহলে বলবেন, আল্লাহুম্মা আগনি বিহাযা সাওরাতি শরীফ ওয়া ওয়াসাই ওয়া ফি রিজকি ওয়া সুকনি মিনাল গায়বি ওয়া কাদাই আলা নাদরাতি মাদাল হায়াতি। আপনারা এতটুকু কথা আরবিতে যারা বলতে পারেন তারা আরবিতে বলবেন। আবার সূরাটি পাঠ করবেন, আবার এই কথা বলবেন। এই নিয়মে এই সূরাটিকে 3 থেকে 7 বার পর্যন্ত পাঠ করবেন। এরপর পৃথিবীর শ্রেষ্ঠ কথা, বড় বড় শায়েখ থেকে শুরু করে নবীরা পর্যন্ত যে কথার দ্বারা আল্লাহ তাআলার কাছে চাইতেন সেই কথাটি পাঠ করবেন। সেই আজিমাত বারহাতিয়াকে পাঠ করবেন। তবে যদি নিজে পাঠ করতে না পারেন আমার মুখ থেকে শুনবেন, আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। বারহাতিহিন বারহাতিন কারিরিন কারিরিন তাতলিহিন তাতলিন তুরানিন তুরানিন মাজারিন মাজারিন বাজারিন বাজারিন তারকাবিন তারকাবিন বারহাসিন বারহাসিন গালমাসিন গালমাসিন খুতুরিন খুতুরিন কালনাহুদিন কালনাহুদিন বারশানিন বারশানিন কাদহিরিন কাদহিরিন নামুশারাকিন নামুশারাকিন বারহাইলা বারহাইলা বাশকাইলাকিন বাশকাইলাকিন কাদমাদিন কাদমাদিন আনগালিতিন আনগালিতিন কাবারিতিন কাবারিতিন গায়াহা গায়াহা কাইদা হুলা শামখাহিরিন 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 শামহাহিরিন শামহাহিরিন বিকাতাওনাহিন বিকাতাওনাহিন বাশারিসিন বাশারিসিন তুনাসিন তুনাসিন শাম
খাবারুকুন শাম খাবারুকুন আল্লাহুম্মা বিহাক্কিকা কাইদিন ইয়াকতাশি বিল শাক শাক ফিলিন আমবিলিন জালমা মাহাজামা হালমাজিন ওয়ারদা বিহিম মাহফাদিন বিইদ্দাতিকা ইল্লা মা খাসতাসামহুম ওয়া বিসারুম সুবহান মান লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এই আজিমাত বারহাতিয়াকে আমার মুক্তি 3 থেকে 7 বার পর্যন্ত শুনবেন। এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি, তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, দয়া করে আপনারা সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যখন ইজাজত নিয়ে আমল করবেন, আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য। আর আপনারা এই তালসামের ক্ষেত্রে যে কাজটি করবেন, তালসামের মধ্যে সামান্যতম আতর মাখবেন। আতর মেখে তালসামটিকে কয়েকটি ভাঁজ করে ছোট করে ফেলবেন। এরপরে আপনার পকেটে, মানিব্যাগে, টুপির নিচে, পাগড়ির নিচে, হিজাবের নিচে অথবা মাদুরি দুপুরে গলা অথবা হাতে ব্যবহার করবেন। এরপরে আপনি আমল শেষের সাথে সাথে সিজদায় চলে যাবেন। আল্লাহ তাআলার কাছে যে সিজদায় যে বলবেন ইয়া রাজ্জাকু ইয়া গানিয়ু, ইয়া রাজ্জাকু ইয়া গানিয়ু, আল্লাহ তাআলার এই পবিত্র নাম দুটিকে 100 বার পাঠ করে যা আপনার ইচ্ছা আপনি আল্লাহ তাআলার কাছে রিজিকের জন্য সিজদায় দোয়া করবেন। সিজদা থেকে উঠে যাবেন, আল্লাহ তাআলা লক্ষ লক্ষ ফেরেশতা পাঠিয়ে দিবেন, ইনশাআল্লাহ লক্ষ লক্ষ ভালো জিন পাঠিয়ে দিবেন। পৃথিবীর কারো ক্ষমতা নেই আপনার রিজিকের দরজা আটকে রাখতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।